ফেসবুকে প্রায় দেখি যে ওই বিদেশি মেয়েরা এসেছে বাংলাদেশিদের বিয়ে করতে, তাই না? এরকম হয় না? তো ধরেন আমেরিকাতে একটা মেয়ে আসছে, হ্যাঁ, তো উনি তো ইংরেজি বলেন, বাংলা পারেন না। আর আমাদের এই বাংলাদেশি একজন হাজবেন্ড, তো উনি যদি ইংরেজি পারেন তো ভালো, না পারলে এই ঝামেলা হয় কিনা বলেন তো। মানে কথায় তো সমস্যা হয়, বলে একটা বুঝে আর একটা এরকম লিসেনিং প্রবলেম, তাই না? তো ওরা তো অনেক এক্সপ্রেশন দিয়ে কথা বলে। তো ওই মেয়েটা বলছে যে হানি, ডু ইউ লাভ মি? খুব ইমোশন বলছে, তুমি কি আমাকে ভালোবাসো, ডু ইউ লাভ মি? বলছে ইয়েস, আই 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 লাভ ইউ, আই আই হার্ডলি লাভ ইউ। তখন বলছি, এটা শোনার সাথে সাথে মেয়েটা, ইউ হার্ডলি লাভ মি, I came all the way only for your love, and you hardly love me. So why strange? I hardly love you, but why there is a tear, water in your eyes? এখন ঘটনা কি হয়েছে দেখেন, হার্ডলি মানে হচ্ছে খুব একটা না, তার মানে হচ্ছে আই হার্ডলি লাভ ইউ এর মানে হচ্ছে যে আমি তোমাকে খুব একটা ভালোবাসি না। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মনে করি হার্ডলি মানে স্ট্রংলি। বলে এটার দাম কত, বলে হার্ডলি 10 টাকা, এরকম কিন্তু প্রায় শুনি আমরা, মানুষ বলে। কিন্তু হার্ডলি মানে হচ্ছে তেমন একটা না। ধরেন আমি খুব একটা কফি খাই না, আই হার্ডলি টেক কফি, ঠিক আছে? আই হার্ডলি টেক কফি। তুমি তো আমাকে তেমন একটা ফোনই করো না, ইউ হার্ডলি কল মি, ইউ হার্ডলি কল মি। হ্যাঁ, বাচ্চারা খুব একটা ঘুমায় না, খালি দুষ্টামি করে এরা। হ্যাঁ, তো চিলড্রেন হার্ডলি স্লেপ, তাই না? আমরা খুব একটা ইংরেজিতে কথা বলি না, দেখেন, আসলে কিন্তু বলি না, বললে কিন্তু শেখা যায়। হ্যাঁ, এই যে আমরা এত ভিডিও বানাচ্ছি, এত কিছু করছি, কিন্তু কেন যেন অনেক সময় কানেক্ট করতে পারছি না, এটা আমাদেরই ব্যর্থতা বা আমার ব্যর্থতা। তো তারপরে রিকোয়েস্ট থাকবে, একটা আর্জ, একটা ইয়া থাকবে, অ্যাপিল থাকবে, প্লিজ লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, learn the language, the global language. Anyway, we hardly speak English. অথবা যদি বলি উই হার্ডলি স্পিক ইন ইংলিশ, তাহলে দুইটাই কিন্তু হবে। হ্যাঁ, উই হার্ডলি স্পিক ইংলিশ মানে আমরা খুব একটা ইংরেজি বলি না। আর উই হার্ডলি স্পিক ইন ইংলিশ এর মানে হচ্ছে আমরা ইংরেজিতে খুব একটা কথা বলি না। তার মানে কেউ যদি বলে আই স্পিক ইংলিশ, মানে আমি ইংরেজি বলি, এটাও হবে। আই স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি, তাও হবে, দুইটাই হবে কিন্তু, ঠিক আছে? আমরা খুব একটা ইংরেজি লিখি না, শুনি না। হ্যাঁ, ইংরেজি শেখার জন্য প্রথমেই কিন্তু লিসনিং করতে হবে, বেশি বেশি শুনতে হবে, প্রচুর পরিমাণে ব্রিটিশ আমেরিকানদের ইংরেজি। হ্যাঁ, দ্য মোর ইউ লিসেন দ্য বেটার ইউ ক্যান লার্ন। হ্যাঁ, লিসনিং খুবই গুরুত্বপূর্ণ। যদি যারা শিখতে চান বা শিখতে চাই আমরা, তারা যেন বেশি বেশি লিসনিং করি, প্রচুর লিসনিং করি এবং কপি করি। কপি, লিসেন অ্যান্ড কপি, লিসেন অ্যান্ড কপি, রাইট? তাহলে আমরা কি করতে হবে? বেশি বেশি লিসনিং করতে হবে। আমরা খুব একটা লিসনিং করি না, তাই না? উই হার্ডলি লিসেন টু দ্য ব্রিটিশ, টু দ্য আমেরিকান স্পিকার্স, উই হার্ডলি, তাই না? আমরা খুব একটা লিখি না, বুঝেছেন? উই হার্ডলি রাইট, উই হার্ডলি রাইট, বাট উই ফাইট। ফাইট করি অনেক, বাইট করি অনেক, কিন্তু রাইট করি না তেমন। উই হার্ডলি রাইট, রাইট, তাই না? কি বলেন? তার মানে হার্ডলি মানে খুব একটা না। উনি বলেছেন আমি তোমাকে স্ট্রংলি ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ, আর ওই মেয়ে বুঝেছে, আমেরিকান মেয়েটা বুঝেছে, ইউ ডু নট লাভ মি দ্যাট মাচ।